মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে বিছানা গোছাতে গোছাতে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআর ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হয়েছে 4 তারিখ, আর এখন সকাল 9:30 মতো বাজে আর কি। তো যাই হোক, আর এদিকটা দেখো আমার হাতের কচা জানি কি হয়েছে, শুধু ব্যথাই করে যাচ্ছে। তো যাই হোক, ব্যথার জায়গায় থাক, আমার তো কাজ করতে হবে বলো। তো যাই হোক, অন্যদিন তোমাদের সাথে বিছানা চাদরটা পাল্টানোটা শেয়ার না করলো, আজকে করেই দিলাম। ভাবলাম যে শেয়ার করতে করতে কিছু গল্প করি আর কি। তো যাই হোক, দেখো সকাল সকাল বিছানাটা না গুছিয়ে নিলে না মনে হয় না কোনো কাজ করেছি। যতই ঘরটা গুছাই না কেন, মনে হয় যে গুছালোই রয়েছে। বিছানাটাই হয়েছে মেন সৌন্দর্য ঘরের। তো বিছানাটা যদি ভালো মতো গুছিয়ে না রাখা যায়, মনে হয় যে একদম অগুছালো। তো যাই হোক, আজকে আর ওই ব্ল্যাঙ্কেটগুলো ওই ঘরে নিয়ে রাখলাম না, এই ঘরে রেখে দিলাম। কাজ শেষে তো বিছানায় শুয়েই পড়বো, তো ব্ল্যাঙ্কেটগুলো আবার আনবো, তার চেয়ে ভালো এই জায়গায় রেখে দিই। তো যাই হোক, আজকে মনে মনে ভাঁজ করছিলাম আর এটাই ভাবছিলাম আর কি, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে গেলে এই ব্লগটা ছিল 4 তারিখের। গুড মর্নিং গাইস, দেখো চলে আসলাম একটু তোমাদের সামনে, আর বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআর ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে, আবার বললাম। তো যাই হোক, ঘর দুয়ারের সেই অবস্থা কি বলবো, বিছানাটা প্রথমেই গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা অগুছালো থাকলে আর ভালো লাগে না, মনে হয় না যে কোনো কাজ হয়েছে করে। দেখো আমি দেখো ঘরের অবস্থা, আমি বললাম না অগুছালো একদম। এই যে টেবিলের অবস্থা এরকম, প্রত্যেককে খাবার খাইয়ে দিয়েছি। এই টেবিলও এই অবস্থা, এই টেবিলও এই অবস্থা, এই ঘরের অবস্থা তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। ব্যাক ক্যামেরা এটা একদম নামিয়ে দিয়েছে টেনে টেনে, এটা প্রতীকের কাজ। এই যে বিছানা টিছানা অগুছালো, এই বিছানাটা আমাদের টিভি দেখে, যার জন্য এইরকম। এই যে দেখো, এই যে কি সুন্দর অবস্থা, কি সুন্দর অগুছালো জীবন। এই যে দেখো, এই যে ডয়ার সব খোলা, এই যে দেখো খোলা, এই যে খোলা, আর এই যে এই অবস্থা। এই যে একটু পর পরে কি কাজ করে দেখো, এই যে খেলা করছে। এই যে নিনু, তুমি কি করতেছ? কি করতেছো তুমি? হ্যাঁ, রান্নাঘর দেখাই চলো। এই যে দেখো, এটা ধুতে হবে, এই কাপড়গুলো ধুতে হবে, আর এই যে দেখো কত কাপড়, আজকে আর দেবো না কাপড় টাপড়। এই বাসনগুলো ধুতে হবে। রান্নাঘরের অবস্থা খুব সুন্দর। এই যে এই যে এই যে, তো এই অবস্থা আমার সম্পূর্ণ ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আবার আসছি তোমাদের সামনে স্নান টান করার পর। এই কাজগুলো একদম দৌড়ে 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 একদম হুড়া তাড়া করে কাজগুলো করব, তারপরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, ও খেলতে থাক, আমিও কাজগুলো করি, আর তোমরাও দেখতে থাকো। তো এই দেখো, পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, ওই দিকটা সম্পূর্ণ কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরের কাপড় টাপড় আজকে পাল্টে দিয়েছি, অনেক দিন পরে কাপড় পাল্টে দিলাম জানো তো ঠাকুর আসনের। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘটও বসিয়ে নিয়েছি, আর সম্পূর্ণভাবে সুন্দর করে পুজো টুজো দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে রান্না করে প্রতীকের বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তখন তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করলাম এই ঘরটা, আর এসে দেখি এখনও ঠাকুরের প্রদীপ জ্বলছে। তো যাই হোক, এই যে দরজা খোলা ছিল, প্রতীকের বাবা গেছে, অনেকক্ষণ হয়েছে জানো তো। তো দেখো তোমাদের ঘরটা ঘুরিয়ে দেখাই। তখন অগুছালো দেখিয়েছিলাম, তো ভাবলাম যে না, আগে তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই, কি কি কাজ করলাম, কীভাবে করলাম, হয়েছে কিনা। তো যাই হোক, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া শেষ, প্রতীকের বাবাকে খাওয়া দাওয়া করে চলে গেছে। কিন্তু হ্যাঁ, আজকে রান্না একদমই সিম্পল করেছি, দেখতে পাবে এখন কি করেছি। এই তো প্রত্যেকের শরীরটা জানি না কি একদম ঘ্যান করছে জানো তো, শরীরটা একদমই খারাপ ওর। কী করবো, ওই দেখো ওষুধ খাইয়েছি, ওর একটু কাশি হচ্ছে, তো ওষুধ খাইয়ে দিয়েছি, একটু জ্বরও ভাব, যার জন্য ওষুধ খাইয়ে দিয়েছি। দেখো জ্বর ভাবছে, যার জন্য একদম কিছুই খাইনি। এই যে ওর খাবার বানিয়েছি, রেখে দিয়েছি, খেলোই না। আর আজকে স্নানের সময় চিরুনিগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, এতটা ময়লা হয়েছিল চিরুনিগুলো। তো যাই হোক, এই দিকটায় দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এদিকটা ওই যে ওই দিন বুটের ডাল করেছিলাম পুরীর সাথে, যেদিন কামাখ্যা মন্দির গেছিলাম ওই দিন, আর সাথে বেগুন ভাজা করেছি আজকে। আর কয়েকটা শিমলা মরিচ একটু ইসে করে নিয়েছি, একটু হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। এত একটা বেশিও তেল দিইনি, আর এত একটা বেশি ফ্রাইও করিনি, একদম হালকা আমার জন্য।
তারপর খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ রেস্ট করেছি, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। এখন 7:30টার মতো বাজে। প্রতীকের বাবা এসছে, আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আজকে হচ্ছে একটু লোকনাথ বাবার মন্দিরে যাব। এই লোকনাথ বাবার মন্দিরে 1 তারিখে যাওয়ার কথা ছিল, আর যেতে পারিনি জানো, অনেক ঝামেলায়। তো যাই হোক, এই কয়দিন তো ব্লগ তোমরা দেখলি কত ঝামেলা ছিল সারাদিন। আর দেখো এই যে লোকনাথ বাবার মন্দিরে এসে পুজোটা দিয়ে নিয়েছি। প্রত্যেকের শরীরটা ভালো না, তো তাই আর কি, সত্যি কথা বলতে টেনশনে ভুলেই গেছিলাম যে ভিডিও করব। তারপর একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা। তারপর মন্দির থেকে বেরিয়ে গেছিলাম তেল ডিপুতে। তেল ভরতে গিয়ে 1-1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছি ওই জায়গায়। তারপর ওই জায়গা থেকে বেরিয়েছি, বেরিয়ে একটা ঢুকলাম জুতার দোকানে। প্রতীকের বাবার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে জানো তো, কতদিন থেকে ছেঁড়া স্যান্ডেলটা পরে পরে ঘুরে বেড়ায়। তো আমি রোজ দিনই ক্যাচক্যাচ করি, আজকে বললাম যে আজকে নিয়েই নাও। আমি যেহেতু আসলাম সাথে, আজকে অনেক ক্যাচক্যাচ করায়। দেখো ঢুকলো, ঢুকে একজোড়া স্যান্ডেল নিয়েই নিল ফাইনালি। তারপর চলে আসলাম বাড়িতে। এসে কিছু সময় বসলাম, বসে দেখো রান্না মানে রাতের খাবারের জোগাড়পাতি করতে চলে আসলাম। রাতের খাবারের জোগাড়পাতিতে কি দেখো, লুচি করে নিচ্ছি, আর হচ্ছে প্রতীকের বাবার জন্য করব রুটি। আর এই যে আটাটা ডোটা যে করেছি, মানে আটাটা যে মেখে নিয়েছিলাম রুটি বানানোর জন্য, সেটা দিয়েই কিন্তু আমি লুচি করে নিচ্ছি আমার জন্য। প্রতীকের বাবা যেহেতু লুচি খায় না, তো আটার ডোর থেকে মানে রুটির ডোর থেকেই আমি লুচি করে নিলাম, জানি না কেমন হবে। তো মধ্যে মধ্যে করে থাকি, খারাপ তো লাগে না। তো যাই হোক, আজকেও সেটাই করলাম। আমি না রুটি খেতে পারি না, আমি এই হচ্ছে পরোটা বা লুচি এইসবই খেতে পারি। রুটি একদম শুকনো রুটি একদমই খেতে পারি না। কিন্তু আবার হ্যাঁ, কিছু বাটার বা ঘি লাগিয়ে নিলে খেতে পারি। তো এই আর কি। তো আমার জন্য লুচি, আর এই যে দেখো প্রতীকের বাবার জন্য বানিয়ে নিলাম রুটি। তো এই রুটি আর লুচি কী দিয়ে খাওয়া হবে জানো তো? সেটা হবে ওই যে ওই দিন যে হালুয়া করেছিলাম, ওই গাজরের হালুয়া দিয়ে। ওই গাজরের হালুয়া আজ অব্দিও খাওয়া হয়নি আমাদের ঘরে জানো তো। প্রতীকের বাবা আর প্রতীকের পিসি যখন ছিল, তখন দুইজনে একটু একটু খেয়েছিল, আর যেমনটা তেমনই পড়ে রয়েছে। তো ওইটাই আজকে শেষ করব। তো 2 তারিখে করেছিলাম গাজরের হালুয়া, আর আজকে হচ্ছে 4 তারিখ, মানে সেদিন 4 তারিখ ছিল। 4 তারিখের 2 তারিখের গাজরের হালুয়া খাবো 4 তারিখে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য নষ্ট কিছু কথাই, মানে নষ্ট হওয়ার কোনো কথাই আসে না এই জায়গায়। তো নষ্ট হয়নি সত্যি কথা যেটা। তারপর আমি আবার এর মধ্যে একটু দুধ মিশিয়ে ভালো করে জাল করে নিলাম, তারপর খেয়েছি। আর মানে ওই দিনে আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম গাজরের হালুয়াটা। বানানোর পর কিন্তু আমি খাইনি, তবে গাজরের হালুয়াটা ভালোই হয়েছিল। আর হ্যাঁ, এই জায়গায় আমি একটা কথা বলতে চাই তোমাদের। মানে কি হয়, কিছু কিছু রান্না করে খেয়ে তারপর বলি যে তোমাদের জানাবো কেমন হয়েছে, তারপর না ভুলে যাই জানো তো। তো যাই হোক, গাজরের হালুয়াটা ভালো হয়েছিল। আর এদিকটায় দেখো আমার জন্য গাজরের হালুয়া আর লুচি আর ভাত নিয়ে নিয়েছি। আর যখন রান্না হয়েছিল না, তারপর প্রত্যেকের কী কান্না শুরু হয়েছিল জানো। শরীরটা ভালোই না সত্যি কথা যেটা, সকাল দিকেও যে ছিল একটু শরীরটা খারাপ, তারপর না এখন রাত্র হয়ে গেছে না, আরও শরীরটা মনে হচ্ছে বেশি খারাপ হয়ে যাচ্ছে। কান্না শুরু করে দিয়েছিল, অনেক সময় কান্না করেছে, আমাকে ছেড়ে থাকতেই চাইছিল না। তারপর প্রত্যেকের বাবাকে বললাম তুমি খেয়ে নাও, তুমি খেয়ে তারপর ওকে ধরো, তারপর আমি খাবো। তো ওই আর কি, ওকে ওর বাবার কাছে দিয়ে দিলাম। তারপর দেখো আমি খেতে বসেছি। পুরি করেছি বা লুচি করেছি, কিন্তু খেতে মন চাইছে না আমার। না এই একটা খুব খারাপ অভ্যাস ছিল তো, আমি একদিন আমার কী কী খারাপ অভ্যাস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, একটা ব্লগ সেটাই বানাবো। তো যাই হোক, ভাত খেয়ে নিয়েছি আর লুচি খেয়ে নিয়েছি। এখন বাজে 11টা 41। এখন অবধি দেখো টুলটুলিয়ে চেয়ে আছে, চোখ বড় বড় করে চেয়ে আছে, এখনও ঘুমানোর কোনো নামগন্ধই নেই। তো কী করবে বলো, ও শ্বাস নিতে পারছে না সত্যি কথা যেটা, শরীরটা খুবই খারাপ। এটা হচ্ছে 4 তারিখ রাতের ব্লগ, মানে 4 তারিখের ব্লগ আর কি, সারাদিন থেকে রাত অবধি তোমার সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখো শ্বাস নিতে পারছে না। আর এই সময় ও ঘেমে গেছিলো, একদম এত ঘেমে গেছিলো, যার জন্য সব কাপড় টাপড় খুলে দিয়েছি। আর ও প্রচুর ঘেমে যায় জানো, প্রচুর ঘেমে যায়, যার জন্য ওর জ্বর কাশি সর্দিটা বেশি হয়। তো যাই হোক, দেখি কখন ঘুমায়, আমি ওকে একটু সামলাই। আর আজকে অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরপরে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, ব্লগটি যদি ভালো লাগে তাহলে সবাই নিশ্চয়ই একটা লাইক করে দিও, সবাই একটি লাইক করে দিও কিন্তু। আর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিও নোটিফিকেশনের জন্য। চলো, প্রতি একটু হেসে দিল আজকের জন্য। তো কি, টাটা।